বন্ধুরা, বাঁকুড়া জেলা থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমি তো সবসময় ভালো থাকি। সকালটা শুরু হয়েছে আমার বাবা স্নানের জল আনা দিয়ে। মায়ের শরীরটা এমনিতেই খারাপ, তোমরা জানো সবাই, তাহলে জলটা এতটা নিয়ে আসতে পারে না। কুয়োর থেকে যেহেতু জল উঠিয়ে নিয়ে আসতে হয়, সেই জন্য আমি একটু জলটা এনে দিচ্ছি। তো এবার ছেলে তো সেই ওঠার থেকেই ও ফুল ফর্মে শুরু হয়ে গিয়েছে তার বদমাইশি। তাকে কোনো মতেই ঘরে নিয়ে আসতে পারছি না, এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে, কাকিমাদের ওদিকে চলে যাচ্ছে। তো আমি জলটা নিয়ে আসার পর ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখি আমাকে মারতে আসছে, কামড়ে দিতে আসছে, আসতে চাইছে না বাড়িতে কিছুতেই। তারপর যাই হোক ওকে নিয়ে আসলাম। ও ব্রাশ ট্রাশ সেরকমভাবে করলো না, এমনি একটু মুখটা ধুয়ে দিলাম। এই দেখো ওকে এইভাবে এখন নিয়ে আসতে হচ্ছে জবরদস্তি। আজকে আবার একটু ডাক্তারের কাছেও যেতে হবে, আমার শরীরটা একটু খারাপ আছে। আর ওই যে ছেলের বুকটাও দেখাতে হবে। দেখি 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 নাকটা 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 দেখি দেখি সাইডগুলো তাকাও তাকাও তাকাও, দাঁড়াও। আর একটু খাও, আর একটু নিজের হাতে খাও, আর একটু খাও। আমার তো শরীরটা খারাপ লাগছে, আমার শরীরটা ভালো নয়। তুমি আমার সাথে যেতে চাও? সারেঙ্গি, তুমি আমার সাথে যেতে চাও? হ্যাঁ যাবে আমার সাথে ডাক্তারের কাছে? যদি ডাক্তার আমায় ইঞ্জি দেয়। কাল থেকে চুলে চিরুনি দিইনি, শ্যাম্পু করার পর চিরুনিটা পরিষ্কার করা হয়নি, তাই সকালেই বসে পড়লাম চিরুনিটা পরিষ্কার করতে। বলো গৌরী হেন ওর কপালে বুড়া বউ করবো আমি কি? ওই তো বলছি তো, এলো কুঠি ধুলো কুঠি গৌরী হেন। আস্তে আস্তে যাবে, চলে এসেছে দি বৌদি, এখন ভালো আছে। এবার ঝুম 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 ঝুম। বেসন ভাজা হচ্ছে এখানে, পকোড়া পেঁয়াজ দিয়ে বেসন করা হচ্ছে, মুড়ি খাওয়া হবে। লেট হয়ে যায় নাকি আমার অনেক? বেরিয়ে গেছে, দেখো যাও ভাইয়ের কাছে বসো, যাও। দেখি চেয়ারটা ছাড়ো, তুমি ছাড়ো, তুমি হাত ছাড়ো, টাকা উপর দিয়ে এমন করে। জল ঘাটলে আমি ইঞ্জেকশন দিই তো দিই, তুমি জল ঘাটছো কি? হ্যাঁ বলে দাও নাকে কি মাগে নাকে কফ করছি, হ্যাঁ নাকে কফ। জল ঘাটছো বুঝতে পারছি, আর জল ঘাটো না ওটা। শরীরটা একটু খারাপ ছিল, তো এর আগের বার যখন দেখিয়েছিলাম তখন প্রেশার হাই ছিল, যে কারণে প্রেশারটা একবার চেক করানোর কথা ছিল, অনেকদিন থেকে আসা হচ্ছিল না, তাই আজ এসে প্রেশারটা চেক করালাম। আর তার সাথে আমার স্কিনের মধ্যে না ঘামাচির মতো একটা কেমন যেন হচ্ছে, যত রোদ্রের মধ্যে থাকছি খুব জ্বালা জ্বালা করছে, সেটাও একটু দেখিয়ে নিলাম। তার সাথে গালে চারপাশে সেদিকেও একটু একটু হয়েছে, সেগুলোও দেখালাম। স্কিনে কিছু হলে খুব সমস্যা হয় না, এখানেটাও দেখাচ্ছি, ওগুলো যেরকম জ্বালা জ্বালা করছে। জীবনে টেনশনের শেষ নেই রে। বলো দাদু ভাইয়ের গাড়ি, দাদু ভাইয়ের গাড়ি বকবে, চারাবো না নেই কাতলা আছে, দুটো আছে মাত্র, সিলভার আছে বড়, চারা নাই। এখানে আমাদের যেটা সবজি মার্কেট, সেখানে একটা মা কালীর মন্দির আছে। তো এখানে আসলেই বেটু আগে বলে চলো মা মন্দিরে যাব। বেটুর এমনিতেই মন্দিরের প্রতি একটু নেশা বেশি,
তো যেহেতু এখানে শ্যামা সঙ্গীত বাজছে, যে কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে। এবার দেখবে বড়দের মতো কি সুন্দর করে একটু প্রণাম করছে, কত ভক্তি ভরে। এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ পেয়েছি কত দিচ্ছ? বেছে বেছে কালো কালোগুলো দিচ্ছ কেন? আচ্ছা বিপু কিছু খাবি? বল রে বল। রস দেখে আবার দাঁড়িয়ে পড়লাম বেটুকে, আর বললাম আখের রস খাবে ও। এই দেখো সবাই, ও হাত দিও না বাবা। নাও বাবা নাও, খেতে পারবে? ঠিক আছে, তাকাও আমাদের, তাকাও একবার। দেখি তোর ফার্স্ট টাইম রিয়াকশনটা কেমন। না আমি না 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 কোনো করো না। লো আমাকে একটা দাও। যা যা, মুখটা লাল হয়ে গেছে পুরো রোদে। জিলেপি দেখি কেমন। আজ কতদিন থেকে খেতে ইচ্ছে করছিল, আজকে দেখতে পেয়ে আমি দাম দরাও আর করিনি, যা বলেছে দিয়ে নিয়ে চলে এসছে। এবার তো এসেছি ওখান থেকে, ডক্টরের কাছ থেকে, কিন্তু এখনো পর্যন্ত স্নান করতে পারিনি। এত রোদ এত রোদ, আর এগুলো পুরো জ্বালা করছে। আসার পর তো দেখেছিলে কিরম লাল লাল হয়ে গেছিল। এখন অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু তবুও স্নান টান করতেই পারিনি এখনো। চলো, ছেলে আবার চিৎকারটা নিয়ে আসার পর শুধু বাচ্চাটাই তোমাদের কাছে দেখাতে পেরেছিলাম, সেটা কিভাবে রান্না করে বা কি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর আজকে শুধু ভাত আর সজনে ফুল নিয়ে বসেছি। চলো এখন খেয়ে নিই। ছেলে যে পরিমাণে বদমাশ করছে, ভালো করে আমি ক্যামেরাও করতে পারছি না। কোথায় গেছিল? দাদা আমাকে পয়সা আনতে হবে, কালকে ভিজাবো। আগের দিন ভিজে রাখলে ভালো হতো। হেনা লাগাবে বলছে। শোন না, আমি কি বলছি, যে ইয়ে হয়েছে, আমলা শিকাকায় তো আনা হলো না, তাহলে অত ছাড়, অত কিছু হাত দরকার। ঘুম থেকে উঠেই দেখছি আমার পিসিমণি হাজির। হাই করো পিসি, একটু একটু হাই করো। তুমি রোগা হয়েছো কিনা বলতে হবে, দেখে দেখি। আগে যে বেলা জিলা হতো না, ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে বলে আমি আগে কোলে নিতে পেরেছি, কোনো দিন না। 5 মিনিটের জন্য ওকে কোলে নিতে পারি না। আর মিত্তি তো আছে না, মিত্তি তো কোলে আছে না। ভাই ভাই ছোট ভাই। অর্ণববাবু বলো, তোমার কিছু বলার আছে তো বলো, বক্তব্য পেশ করো, বক্তব্য পেশ করো। এখন দাদা নেই, দাদা ঘুম করছে, তুমি তোমার বক্তব্য পেশ করতে পারো। মজা। অবশ্যই এ কার মতো দেখতে হয়েছে? নিজের মতো হয়েছে বলো? সবাই বলো ওর বাবার মতো, আমি তো খুঁজে পাই না। একে বরং ওর বাবার মতো দেখতে, একদম ওর বাবার মতো, চুল থেকে শুরু করে। এই বাচ্চাটা কে? আমার আদি ঘুম থেকে উঠেছে, উঠে দেখেছে আমি লুলু ভাইকে কোলে নিয়েছি। এবার সোনাটা রাগ, দেখো 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 দেখো। ও ভাই, তাকাও তাকাও তাকাও, কাঁদে না।
কেন? ওই রুটির জন্য ব্রেড নিয়ে এলাম কটা বেটুর জন্য, ওরা একটু সেঁকে নিচ্ছি। আমি আবার রুটি সেঁকা দিয়ে ওর ব্রেডটা ঠিক সেঁকি না, কারণ ডাইরেক্ট গ্যাসের ওপর দেওয়াটা একটু কেমনই যেন লাগে আমার। ব্যাপারটা তো হচ্ছে গরম করা নিয়ে, বলো। ভেবেছিলাম ডিম দিয়ে ভেজে দেবো, তারপর দেখলাম যে না থাক, আর সন্ধ্যাবেলায় তেলটা আর খাওয়াবো না। দেখ পার্স থেকে, তখন দেখলি পার্সের মধ্যে রাখলাম, পার্স থেকে পেয়েছে, এসে আবার খুলে দিয়েছে। লাগানো হয়েছে। চলো আজ তোমাদের বলি আমার বাবার পেশা কি। আমি আজকে যে ডক্টরের কাছে দেখাতে গেছিলাম, ডক্টর সত্যসাধন দাস, উনি বিবর্ধা হাসপাতালের ডক্টর ছিলেন, এখন রিটায়ারমেন্ট নিয়েছেন। তো আমার বাবা ওনার অ্যাসিস্ট্যান্ট, আমার বাবার এটাই হচ্ছে পেশা। তো আজ এই ব্রেড অমলেট হচ্ছে, এটাই ডিনার হবে। তো চলো, হাতে আমার একটু প্রবলেম হয়েছে, প্রেশারটাও চেক করানো হলো। ওই স্কিনের প্রবলেমটার জন্য জেঠু আমাকে একটা সানস্ক্রিন আর কি দিয়েছে, ওষুধ লোশন দিয়েছে লাগানোর জন্য। তো চলো, আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।